সুপ্রভাত বন্ধুরা। আমি আজকে সকালটা শুরু করলাম আমার গাছের ফুলের জবা ফুলের শুভেচ্ছা দিয়ে। আমি কারণে অকারণে ব্লগের শিপ্রা বলছি। তোমরা সবাই কেমন আছো গো? দেখো আজকে আমার খুব আনন্দের দিন। একটা নয় তিনটে জবা একসঙ্গে হয়েছে। মা কালী, বৈষ্ণব মাতা, মা কামাখ্যা, তিনজনকে দেবো তিনটে। আমার খুব আনন্দ লাগছে গো। আরও হয়ে রয়েছে দেখো, এই যে একটা হবে, এই যে একটা হবে, মানে একটা একদিন দুদিন বাদে বাদে দুটো একটা করে হচ্ছে। আর বিশেষ কুড়ি এখন আর নেই দুটো হওয়ার পর। এরপরে আর সব ছোট ছোট একদমই, আর বিশেষ দেখতে পাচ্ছি না। আছে কয়েকটা ছোট ছোট, এইটা একটা আছে ছোট। এত আনন্দ লাগছে না, তাই তোমাদের সঙ্গে না শেয়ার করে আর পারলাম না। আজকে আমি বানাবো হচ্ছে আমার কর্তার খুব পছন্দের লাউ চিংড়ি। এতদিন প্রায় 1 বছর মাছ খাবো না এই না সেই না করে কাটিয়েছে, তো এখন একদম এটা বানাও ওটা বানাও, এটা করবে। আজকে তাই বায়না হয়েছে লাউ চিংড়ি। তাই আমি বানাবো একদম ইজি প্রসেসে। কীভাবে বানাচ্ছি দেখো, কিন্তু খেতে খুব টেস্টি হয়। তোমরা একবার আমার প্রসেসটা মেনটেন করে বানাবে, দারুণ লাগে খেতে। আমি এই সব রান্নাগুলো শিখেছি কোত্থেকে বলো তো? আমার যে লাস্ট রান্না করে গেছে রান্নার দিদি, ওর থেকে। ও খুব সুন্দরভাবে করতো, আর এত ভালো লাগতো দেখতে ওর রান্নাগুলো, মানে আর্টিস্টিক। আমি ওর থেকেই এই সব রান্নাগুলো শিখেছি। ঠিক আছে, আমি কিভাবে করছি দেখো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়ন দেব। ফোড়নে দেব 2 শুকনো লঙ্কা, আর দেবো একটু 5 ফোড়ন। লাউয়ে একটুখানি মেথি দিতে হয়, নাহলে লাউয়ের পুরো গন্ধটা আসে না আলাদা করে। সব গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। এই ফোড়নের মধ্যেই চিংড়ি মাছটা ভাজবো। চিংড়ি মাছ তো বেশি ভাজার না, জাস্ট একটু ওলট পালট করে। লাউটা একটু প্রেশারে করে রেখেছি। লাউটা একটু কচি কম ছিল। কালকে ঝুম্পা কাটতে বলছিল, মামি লাউটা একটু প্রেশারে দিয়ে নিও। ঠিক আছে, লাউটা প্রেশারে দিয়ে নিয়েছি। মাছটা যেই ভাজা হবে ওই প্রেশার থেকে লাউটা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আমি রান্নাগুলো দেখাই সব সহজ প্রসেস করে। যারা নতুন রান্না করছো তাদের যেন করতে আগ্রহ হয়, ইন্টারেস্ট আসে। সেই জন্য আমি আরও এইভাবে রান্নাগুলো করি। সত্যি খেতে খুব টেস্টি হয়, আর এইভাবে বানিয়ে খেলে টাইমও ভীষণ কম লাগে, আর খুব সুস্বাদুও হয়। আর যতটা পারবে গ্যাসটা একটু সিম করে ঢেকে রান্নাটা করবে। রান্নাটা অভূতপূর্ব সফট অ্যান্ড দারুণ খেতে লাগে, মানে কচকচা ভাবটা থাকে না গুঁড়ো গুঁড়ো করে করলে। চিংড়িগুলো একটু ভেজে নেব। লাউটা প্রেশারে একটু ভাপ দিয়ে নিয়েছি। এবার এই জল সমেতই লাউটা পুরো দিয়ে দেব, দিয়ে নুন হলুদ দিয়ে একটু ঢেকে দেবো। হোক এবার। লাউটা পুরো ঢেলে দিয়েছি। এবার দিয়ে দেবো অল্প করে নুন দেবো, কারণ লাউটা যখন আমি পেপারে দিয়েছি নুন দিয়েছিলাম। অল্প একটু নুন দিয়ে আমি পেপার দিয়েছিলাম। আর দিয়ে দেবো হলুদ, ব্যাস। এবার লাউয়ের মতন হবে। নামাবো যখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। গোপাল ভাঁড়ের লাউ চিংড়ি। পেপার দিয়ে নিয়েছি তো এই জন্য আর ঢাকবো না, খোলাতেই হবে। কারণ ঢাকলে কি বলো তো, মানে আরও জল ছাড়বে। লাউটা দেখো ঢেকে রেখেছিলাম। ফোড়ন দিয়ে চিংড়ি মাছ ভেজে একবারে লাউটা সেদ্ধ করে বসিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার ধনেপাতা দেবো আর কমপ্লিট। আর যদি দেখো, তোমাদের একটা রান্নার টিপস দিয়ে দিচ্ছি। যদি লাউটাই ম্যাক্সিমাম, লাউ কুমড়ো মানে চাল কুমড়ো এইসব রান্না করতে গিয়ে যদি দেখো যে প্রচুর জল উঠছে, কিছুতেই শুকোচ্ছে না, ওপরে একটুখানি আটা, গমের আটা যদি ঘরে থাকে, ময়দা না কিন্তু,
একটু ওপরে ছড়িয়ে দেবে, দেখবে এই মাখো মাখো ভাবটা চলে আসবে, নালে জল জল পাতলা একটা বিচ্ছিরি ভাব হয়ে থাকে। এটা তোমাদের একটা টিপস দিয়ে দিলাম। আমার লাউ এখন কমপ্লিট। এখন আমি ধনেপাতা দিয়ে ঢেকে রেখে দেবো। হয়ে গেল আমার। এবার ওপরে ধনেপাতা ছড়িয়ে দেবো, কুচো কুচো করে রেখেছি ধনেপাতা। দারুণ টেস্ট হয় এইভাবে লাউ দিয়ে চিংড়ি মাছ করে খেয়েও, দারুণ টেস্ট হয়। আর মানে ঝামেলা লাগে না। শুধু ঝুম্পা আমাকে বাঁচাচ্ছে, লাউটা কেটে দিয়ে গেছে, নালে এই লাউ ফাউ কাটা আমার দ্বারা সম্ভব না। এইভাবে ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে এবার ঢেকে রেখে দেবো। কমপ্লিট আমার লাউ চিংড়ি। চিংড়ি মাছ দিয়ে লাউ করার পর লাউয়ের খোসাগুলো রেখে দিয়েছিলাম। তারপরে ঝুম্পার তাড়াহুড়োতে না আর তোমাদের দেখাতে আর মনে নেই, লাউয়ের খোসাগুলো প্রেসারে একটু সিটি দিয়ে রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে এনেছি। এবার ওটাকেও প্রিপারেশান করব। দারুণ লাগে খেতে লাউয়ের খোসা বাটা। খোসাগুলোকে যেরকম খোসা থাকে ধুয়ে ভালো করে প্রেসারে একটা সিটি দিয়ে নামিয়ে রেখে ঠান্ডা করে তারপরে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে এনেছি দেখো মিক্সিতে। এবার এটাকে কড়াইয়ে একটু নাড়াচাড়া করে নেব। কিভাবে করছি দেখো, কোনো অংশই ফেলিনি, সমস্তই কাজে লাগিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়ন মানে ভাজার মধ্যে, আর দেব কালো জিরে। কালো জিরেটা একটু পরিমাণ মতো দেব, দিয়ে একটু ভালো ভাজা ভাজা হোক। শুকনো লঙ্কা আর কালো জিরা একটু ভাজা ভাজা হয়ে গেছে 1-2 সেকেন্ডে। এবার খোসা বাটাটা দিয়ে দিলাম, এটা ভালো করে কাটিয়ে আবার দেব। এর মধ্যে এবার দিয়ে দেবো একটু নুন। এটার মধ্যে কিন্তু একটু মিষ্টি দিতে হবে, নালে ভালো লাগবে না। একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ। এবার এটা একটু ভাজা ভাজা হবে, দারুণ লাগবে। এটা একদম একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে, তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তাহলে একটা লাউ দিয়ে দেখো 2টো আইটেম বানিয়ে ফেললাম। আর এটা এত ভালো লাগে খেতে, স্টার্টিংয়ে তুমি যদি এটা দিয়ে ভাত খাও না, একটু একটু করে দেখবে তোমার আর একটুও ভাত নেই, পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্টি লাগে। কাঁচকলার খোসা বাটাটাও ভাল লাগে, কিন্তু লাউয়েরটা বেশি সুন্দর লাগে, বেশি ভালো লাগে। এবার ফাইনাল লুক হোক, তোমাদের দেখাচ্ছি আবার। দেখো ভাজা কমপ্লিট, এইভাবে লেগে লেগে আসছে, দারুণ লাগে খেতে। মাঝে মাঝে সাদা সাদা দেখছো, ওগুলো গোটা গোটা রসুন দিয়েছি 1-2। ভীষণ রসুন ভালোবাসি তো। এইভাবে বানিয়ে খেয়েও একবার লাউয়ের খোসা বাটা, অভূতপূর্ব লাগে। একবার খেলে মনে হবে আর ফেলবো না, কিচ্ছু ঝামেলা নেই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। লাউ চিংড়ি মাছ দিয়ে লাউ আর লাউয়ের খোসা বাটা। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রান্না, আমার ভিডিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও, যাতে অনেকেই দেখতে পারে আমার এই ভিডিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার এই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই যাবে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।